একদিন অশ্বত্থামা তার পিতা দ্রোণাচার্যকে জিজ্ঞেস করেন তিনি তার শিষ্যদের মধ্যে অর্জুনকেই কেন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তখন গুরু দ্রোণাচার্য একটি পরীক্ষার মাধ্যমে অশ্বত্থামাকে আশ্বস্ত করেন। তিনি অশ্বত্থামা সহিত সকল শিষ্যদের একটি গাছের নিচে নিয়ে যান। গাছের ওপরে একটি পাখি রাখা থাকে। দ্রোণাচার্য সকল শিষ্যদের সেই পাখিকে নিশানা লাগাতে বলেন। প্রথমে আসেন যুধিষ্ঠির। গুরু দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞেস করেন তিনি তীরের নিশানা লাগিয়ে কি লক্ষ্য করছেন, তখন যুধিষ্ঠির বলেন গাছের ডালে একটা পাখি আর পাখির ওপরে নীল আকাশ। এরপর তিনি দুর্যোধনকে ডাকেন নিশানা লাগানোর জন্য। দুর্যোধনকেও দ্রোণাচার্য একই প্রশ্ন করেন যে তিনি কি লক্ষ্য করছেন। তখন দুর্যোধন বলেন গাছের সবুজ পাতার মধ্যে একটি পাখি লক্ষ্য করছেন। এবারে তিনি দুর্যোধনকেও থামিয়ে দেন। এরপর তিনি ভীমকে ডাকেন। ভীম বলেন গাছের ডালে একটা পাখিকে তিনি লক্ষ্য করছেন। এরপর তিনি অশ্বত্থামাকে ডাকেন। অশ্বত্থামা বলেন তিনি গুরু দ্রোণাচার্যের পা এবং গাছের ডালে একটা পাখি লক্ষ্য করছেন। এভাবেই গুরু দ্রোণাচার্য একে একে তার সকল শিষ্যদের ডাকেন। তবে সবাই একই উত্তর ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকেন। অবশেষে দ্রোণাচার্য অর্জুনকে ডাকেন। অর্জুনকে জিজ্ঞেস করেন যে তীরে নিশানা লাগিয়ে তিনি কি লক্ষ্য করছেন। তখন অর্জুন বলেন তিনি শুধুমাত্র পাখির মাথা লক্ষ্য করছেন। এরপর অশ্বত্থামা বুঝতে পারেন দ্রোণাচার্য কেন অর্জুনকে তার সকল শিষ্যের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। একদিন দ্রোণাচার্য তার সকল শিষ্যদের নিয়ে নদীতে যান স্নান করতে। এমন সময় একটা কুমির এসে দ্রোণাচার্যের পায়ে কামড় দেয়। কুমিরকে আসতে দেখে সকল শিষ্যরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কেবলমাত্র অর্জুন তার তীর নিয়ে এসে কুমিরের মুখে এমনভাবে আঘাত করেন কুমিরের উপরের চোয়াল উপরের দিকে আর নিচের চোয়াল নিচের দিকে খোলা থেকে যায়। আর দ্রোণাচার্য কুমিরের মুখ থেকে তার পাকে বের করে আনতে সক্ষম হন। এরপরে সকল শিষ্যরা সেখানে আসেন আর দ্রোণাচার্য ঘোষণা করেন তার এই পরীক্ষায় কেবলমাত্র অর্জুনই উত্তীর্ণ হয়েছেন। তখন সবাই জানতে চায় কেমন পরীক্ষা। তখন দ্রোণাচার্য বলেন এই কুমির কোনো জীবন্ত কুমির না, এরা কেবলমাত্র একটি খেলার কুমির ছিল যেটা তিনি তার শিষ্যদের পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিলেন। আর এই পরীক্ষায় কেবলমাত্র অর্জুনই সফল হয়েছেন।